नमस्कार बंधुरा रान्नाघरे सबाइके स्वागत। गरमकालेर खूबই সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি হলো এই রকম ডাঁটা আলু পোস্ত, যা গরম ভাতে খুবই সুস্বাদু লাগে। আজ শেয়ার করব গরমের দিনে সুস্বাদু আর স্বাস্থ্যকর ডাঁটা আলু পোস্ত দিয়ে কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে ডাঁটা আলু পোস্ত কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। গরমের দিনে সুস্বাদু আর স্বাস্থ্যকর ডাঁটা আলু পোস্তর জন্য এখানে নিয়েছি ডাঁটা আর নিয়েছি আলু। ডাঁটা আর আলুটাকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো জিরে ফোড়ন। আর এখন প্রথমে দিয়ে দেব ডাঁটাগুলোকে। ডাঁটাটাকে হালকা ভেজে নেব। ডাঁটাটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে দিয়ে দেব। এখন আলুগুলোকেও লাল করে ভেজে নেব আর গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। নিয়েছি পোস্ত। পোস্তটাকে ডাস্ট করে নেব। পোস্তটা ডাস্ট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল আর 7টা কাঁচা লঙ্কা। এখন এটাকে পেস্ট করে নেব। পোস্তটা পেস্ট হয়ে গেছে। ডাঁটা আর আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ, দিয়ে হালকা কষিয়ে নেব। গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিয়েছি। ডাঁটা আলুটাকে নুন হলুদ দিয়ে হালকা কষানো হয়ে গেছে, এখন পেস্ট করে রাখা পোস্তটাকে দিয়ে দেব আর দেব জল। এইরকম ডাঁটা আলু পোস্ত গরম ভাতে বা রুটির সাথে খুবই সুস্বাদু লাগে। 10 থেকে 15 মিনিটের মতো লাগবে এই রকম ডাঁটা আলুর তরকারি রান্না করতে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব আর ডাঁটা আলু পোস্ত রান্নাটাও সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।